সিন্ধু নদের ধারে হাজার হাজার বছর আগে গড়ে ওঠা এক শহর মোহেনজোদারো। একটা আস্ত মহানগরী। আজ তো শুধু ধ্বংসস্তূপ, কিন্তু একসময় ভাবা যায় কি দারুণ উন্নত একটা জায়গা ছিল। ঠিক, প্রায় ৫,০০০ বছর আগের কথা বলছি আমরা। আজ আমরা এই শহরের রহস্যগুলো একটু বোঝার চেষ্টা করব, এর উত্থান, এর পতন। হ্যাঁ, বিশেষ করে ওদের নগর পরিকল্পনাটা, মানে খ্রিস্টপূর্ব ২৮০০ সালের দিকেও এত উন্নত চিন্তা। সত্যি, সেই সময়ে গ্রিড প্যাটার্নের রাস্তা মানে একদম পরিকল্পিত শহর। একদম। আর বাড়িগুলো দেখুন, বেশিরভাগই পোড়া ইটের তৈরি, এমনকি দোতলা বাড়িও ছিল। আর শুনুন, বাড়ির ভেতরে নাকি স্নানাগার, শৌচাগার এসবও ছিল। হ্যাঁ হ্যাঁ, ছিল তো। আর ওদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, মানে ড্রেনেজ সিস্টেম, সেটা নাকি অসাধারণ ছিল। এক কথায় অবিশ্বাস্য। ঢাকা দেওয়া ড্রেন রাস্তার ধারে, আজকের দিনের শহরের মতোই প্রায়। তার মানে ওদের স্বাস্থ্য সচেতনতা বা নাগরিক বোধটা বেশ উঁচু মানের ছিল। অবশ্যই। এটা শুধু বাড়ি বানানো নয়, একটা গোটা সমাজের পরিকল্পনার ছবি। একটা শক্তিশালী প্রশাসন বা সামাজিক নিয়মকানুন ছাড়া এটা সম্ভবই না। বুঝলাম। আচ্ছা, ওই যে বিশাল একটা স্নানাগারের কথা শোনা যায়, গ্রেট বাথ। ও হ্যাঁ, গ্রেট বাথ। হ্যাঁ, ওটা একটা বিশাল ব্যাপার। প্রায় ৪০ ফুট লম্বা, ২৩ ফুট চওড়া একটা জলাধার। বেশ গভীরও তো, প্রায় ৮ ফুটের মতো। হ্যাঁ, আর এর গঠনটাও দারুণ। জল যাতে চুইয়ে না যায় তার জন্য বিটুমিন ব্যবহার করা হয়েছিল। কি কাজে লাগতো ওটা? মানে শুধুই স্নান? সম্ভবত না, মনে করা হয় এটা কোনো ধর্মীয় আচার বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার হতো। ধর্মীয় আচার যেমন? হয়তো পবিত্র স্নান, মানে পাপ মুক্তি বা শুদ্ধিকরণের মতো কোনো ধারণা। আচ্ছা, তার মানে পরবর্তীকালে যে তীর্থ স্নানের চল শুরু হলো তার একটা আদিরূপ? হতেই পারে, খুবই সম্ভব। এটা ওদের সামাজিক আর ধর্মীয় জীবনের একটা কেন্দ্র ছিল মনে হয়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, নগর পরিকল্পনা বা স্থাপত্যের বাইরে ওদের শিল্প সংস্কৃতি কেমন ছিল? সেও খুব সমৃদ্ধ। প্রচুর মাটির পাত্র পাওয়া গেছে, নানান ডিজাইনের। হ্যাঁ, খেলনা গাড়ি, পশু পাখির মূর্তি, এসবও তো। একদম। আর অলংকার, পুতির মালা, আর অবশ্যই সিলমোহরগুলো। ওই সিলমোহরগুলোতে তো নানা রকম ছবি আর লেখা আছে, তাই না? ঠিক, ষাঁড়, হাতি, গন্ডার এইসব প্রাণীর নিখুঁত ছবি। আর তার সাথেই কিছু লেখা, যা আসলে লিপি। কিন্তু ওই লিপি তো... হ্যাঁ, ওটাই তো রহস্য, আজও পড়া যায়নি। শিল্পের কথায় আসি, ওই যে ব্রোঞ্জের মূর্তিটা, নৃত্যরত তরুণী। হ্যাঁ, ডান্সিং গার্ল, ছোট মূর্তি কিন্তু খুব বিখ্যাত। মূর্তিটার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে, তাই না? ওর দাঁড়ানোর ভঙ্গি, মুখের ভাব। ঠিক ধরেছেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়। কেউ কেউ মনে করেন এটা তৎকালীন সমাজে নারীদের একটা স্বাধীন বা গুরুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত দেয়। তার মানে এটা শুধু একটা মূর্তি নয়, হয়তো সমাজেরও একটা ছবি। হতেই পারে, কিন্তু নিশ্চিত করে বলা মুশকিল। কারণ ওই যে বললাম, লিপিটা যে পড়া যায়নি। সিলমোহর পাওয়া গেল, কিন্তু কি লেখা আছে কিছুই জানি না। মানে ওদের জ্ঞান, ওদের ইতিহাস, ওদের ধর্মবিশ্বাস সবকিছুই যেন ওই লিপির আড়ালে ঢাকা পড়ে আছে। এত উন্নত একটা সভ্যতা, অথচ তাদের কথা আমরা সরাসরি জানতে পারছি না। খুব আক্ষেপের বিষয়। ঠিক। এখন আসি পতনের কথায়। এটাও তো একটা বিরাট রহস্য। হ্যাঁ, এত সুন্দর পরিকল্পিত শহর কি করে ধ্বংস হয়ে গেল? অনেকগুলো থিওরি আছে, যেমন সিন্ধু নদের গতিপথ পরিবর্তন। নদী সরে গেলে তো জীবনযাত্রা বিপর্যস্ত হবেই, কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। একদম। অথবা ভয়ঙ্কর কোনো বন্যাও হতে পারে, ভূমিকম্পের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মহামারী, সেটাও তো হতে পারে। অবশ্যই। কোনো বড় অসুখ ছড়িয়ে পড়লে একটা ঘনবসতিপূর্ণ শহর উজাড় হয়ে যেতে পারে। কিছু কঙ্কাল পাওয়া গেছে রাস্তায় বা ঘরের মধ্যে, যেন হঠাৎই মৃত্যু হয়েছে। কিন্তু একটা বিতর্কিত তত্ত্বও তো আছে, তেজস্ক্রিয়তার ব্যাপারটা। হ্যাঁ, ওই রেডিয়েশনের তত্ত্বটা শোনা যায়। কিছু কঙ্কালে নাকি অস্বাভাবিক তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বলে দাবি করা হয়। কেউ কেউ তো প্রাচীন পারমাণবিক যুদ্ধের কথাও বলে। কিন্তু বিজ্ঞানীরা কি এটা মানেন? না, একদমই না। মূলধারার প্রত্নতাত্ত্বিকরা এই তত্ত্বকে সমর্থন করেন না। এর সপক্ষে তেমন কোনো শক্ত প্রমাণ নেই। তাহলে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশগত পরিবর্তনই বেশি সম্ভাব্য কারণ? হ্যাঁ, সেটাই মনে হয়। জলবায়ু পরিবর্তন বা হয়তো বাইরের কোনো আক্রমণ। তবে কারণ যাই হোক, পতনটা বেশ আকস্মিক ছিল বলেই মনে হয়। তাহলে মোহেনজোদারো নিয়ে আমাদের আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে এটা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক অসাধারণ সভ্যতা। নিঃসন্দেহে ওদের নগর পরিকল্পনা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্পকর্ম আমাদের আজও অবাক করে।
কিন্তু ওদের না পড়া লিপি আর হঠাৎ বিলুপ্তির কারণটা একটা গভীর রহস্য রেখে গেছে। ঠিক। আর এই রহস্যটা শুধু অতীতের নয়, আজকের দিনের জন্য এর একটা প্রাসঙ্গিকতা আছে। সেটা কিরকম? ভাবুন, একটা এত উন্নত সভ্যতা যদি পরিবেশের পরিবর্তন বা অন্য কোনো কারণে ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আজকের সভ্যতা কতটা নিরাপদ? একদম। উন্নতি আর স্থায়িত্ব, এই দুটোর মধ্যেকার সম্পর্কটা নিয়ে মহেঞ্জোদারো আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানব সভ্যতা আসলে কতটা টেকসই? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।